সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। এসএসসির সবথেকে বড় যদি নিয়োগ হয় সেটা হচ্ছে এসএসসি জিডি। ঠিক আছে, তো এসএসসি জিডি 2026-এর নিয়ে একটা বড় আপডেট চলে এসছে। আর আজকের এই আপডেটে আমি 3টা বিষয় তুলে ধরবো, যেখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু, কারণ তোমাদের আবেদনের অপেক্ষা করতে করতে অনেক দিন চলে গেল। ঠিক আছে, অক্টোবরের 25 তারিখে আবেদন হওয়ার কথা ছিল, কিন্তু অক্টোবর পুরো অক্টোবর শেষ হয়ে গেছে, নভেম্বর প্রায় নভেম্বর চলে যাচ্ছে, অথচ তোমাদের ফর্ম ফিল আপ এখনও শুরু হচ্ছে না। তো তোমাদের কি নভেম্বরে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে থেকে তোমাদের নভেম্বরে ফর্ম ফিল আপ শুরু হবে? নাম্বার 1-এ তোমাদের আলোচনা করব, নাম্বার 2-এ তোমাদের ভ্যাকেন্সি কত থাকছে আলোচনা করব, এবং নাম্বার 3-তে তোমাদের এক্সাম কবে হবে। অফিসিয়ালি তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, তো তোমাদের কি জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে কি হবে না সেটা আলোচনা করব, এবং এছাড়াও সমস্ত রকম এসএসসি জিডির যে ক্রাইটেরিয়া সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব। ওকে, তো চলো নাম্বার 1-এ দেখে নিই। দেখো, একটা তোমাদের সামনে আমি নোটিফিকেশন ওপেন করে নিয়েছি, এসএসসি আপডেট রিগার্ডিং এসএসসি এক্সামস, এসএসসি সিজিএল এক্সাম 2025। এবার প্রশ্ন হচ্ছে, এসএসসি জিডি কথা বললেন, অথচ এসএসসি সিজিএল এখানে কি করছে? সিজিএল অবশ্যই এটার সঙ্গে রিলেটেড, খুবই রিলেটেড। এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু এখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে। এই নোটিফিকেশানটা একদম অফিসিয়ালি কিন্তু পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশানটাতে পরিষ্কার করে লেখা আছে তোমাদের ফর্ম ফিল আপ কবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট একটু দেখে নাও, তোমরা কিন্তু দেখতে পাবে 26/9/2025 এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। দেখে নাও কী বলেছে, এই পয়েন্টটা দেখে নাও। দ্য অ্যাপ্লিকেশান উইন্ডোজ ফর দিল্লি পুলিশ এক্সামিনেশনস অ্যান্ড SICPO 2025 হ্যাভ বিন ওপেন্ড আপ। ঠিক আছে, মানে যে দিল্লি পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিল এবং SI ফর্ম ফিল আপ হয়েছিল, সেটা কিন্তু সেই উইন্ডো, এডিট উইন্ডো, সেটা কিন্তু অ্যাপ্লিকেশান উইন্ডো, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবারে চলে এসছে কী বলেছে, অ্যাপ্লিকেশান উইন্ডো ফর কনস্টেবল জিডি 2026, অর্থাৎ 2026 সালের এসএসসি জিডি, ঠিক আছে, কনস্টেবল জিডি উইল ওপেন ইন নভেম্বর 2025, অর্থাৎ নভেম্বর 2025-এ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের তো নভেম্বর পড়ে গেছে, নভেম্বর মাস চলছে, কিন্তু ফর্ম ফিল আপ এখনও শুরু হচ্ছে না কেন? ব্যাস, যেহেতু একটা কিন্তু তোমাদের কাজ চলছে, তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপ, এটা কিন্তু তোমাদের নভেম্বরেই শুরু হবে, নভেম্বরের শেষের দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ধরে নাও তোমাদের নভেম্বরের 20 কিংবা 25, ধরে নাও 20 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো, তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বরের একদম 20 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, পুরো 1 মাস ধরে কিন্তু এই ফর্ম ফিল আপটি চলবে, পুরো 30 দিন ধরে ফর্ম ফিল আপ চলবে। একদম পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এসএসসি জিডি 2026 উইল ওপেন ইন নভেম্বর 2025, নভেম্বরের একদম শেষে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 2026 সালের। একটা বিষয় তোমাদের নাম্বার 1 তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার ভ্যাকেন্সিটা দেখে নাও এবং তোমাদের এক্সাম এবং ডিটেলস তোমরা দেখে নাও। তো এবারে তোমরা দেখে নাও কি পুরো ডিটেলসে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। এসএসসি জিডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2026, 2026-এর জন্য এই নিয়োগটি করা হবে। এটা অর্গানাইজেশন হচ্ছে কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এসএসসির তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের কী কী পোস্ট এবং ভ্যাকেন্সিটা এখানে আলোচনা করব। তোমাদের এখানে বিএসএফ পোস্টে নিয়োগ করা হয়, সিআইএসএফ পোস্টে নিয়োগ করা হয়, সিআরপিএফ পোস্টে নিয়োগ করা হয়, এবং এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এসএসএফ, এনসিবি, এই সমস্ত কিন্তু পোস্টে নিয়োগ করা হয়। একটি এক্সামের মাধ্যমে তোমাদের এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হয়। ঠিক আছে, মানে এসএসসির সবচেয়ে বড় ভ্যাকেন্সি কিন্তু এটাই। ঠিক আছে, এসএসসি জিডি। তো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের পছন্দের পোস্ট কোনটা, পছন্দের সার্ভিস কোনটা। ঠিক আছে, বিএসএফ নাকি সিআইএসএফ নাকি সিআরপিএফ নাকি আইটিবিপি, এসএসবি, এআর নাকি এসএসএফ নাকি এনসিবি, কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, এবারে চলে আসছি টোটাল ভ্যাকেন্সি, শূন্য পদ 40,481 কিন্তু এক্সপেক্টেড ভ্যাকেন্সি, সম্ভাব্য ভ্যাকেন্সি, মানে এর আশেপাশেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে, কারণ অনেক পোস্টে। আর এবছর কিন্তু আপডেট আছে একদম 40,481 সামথিং ভ্যাকেন্সি কিন্তু থাকছে তোমাদের। ওকে, আর তোমাদের কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, নিজেদের ফোন থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। সারা ভারতের মেল ফিমেল পুরুষ মহিলা সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তুমি ওয়েস্ট বেঙ্গলের, ত্রিপুরার, আসামের যে কোনো রাজ্যের যে কোনো জেলার মেল ফিমেল ক্যান্ডিডেট হও, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে।
এবারে চলে আসছি তোমাদের স্যালারি, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি কিন্তু যদি দেখা হয় এনসিবি সেপোয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু 18,000 থেকে 56,900 স্যালারি হয় প্রত্যেক মাসে। এবার বাকি সমস্ত পোস্টের যে সমস্ত পোস্টগুলি বললাম, সেখানে কিন্তু 21,700 থেকে 69,100 কিন্তু প্রত্যেক মাসে স্যালারি হয়। মানে শুরুতেই তোমরা কিন্তু 40,000 প্লাস কিন্তু, ঠিক আছে, 40,000 প্লাস কিন্তু স্যালারি তোমাদের শুরুতেই তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা জানো, দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট প্রোভাইড করে থাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায় এবং ফর্ম ফিল আপগুলি করতে পারে। তো এবারে চলে আসি এজ লিমিট, বয়সের সীমা একটু ডিটেলসে দেখে নাও, তারপর তোমাদের এক্সামটা ক্লিয়ার করে দেবো। বয়সের সীমা হচ্ছে কি 18 বছর থেকে 23 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে হয়, যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। এবং অবশ্যই যারা হচ্ছে SC ST, মানে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে হচ্ছে 28 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যারা হচ্ছে SC ST। এবং OBC কিন্তু 26 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, 18 থেকে 26। ওকে, এবারে চলে আসি এবং এক্স সার্ভিসম্যান অবশ্যই বয়সে ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি SSC GD অ্যাপ্লিকেশন ফি। যারা হচ্ছে আগে বলে দিই, যারা হচ্ছে উইমেন ক্যান্ডিডেট, ঠিক আছে, যে কোনো কাস্টের আন্ডারে হও, যারা হচ্ছে মহিলা এবং SC ST পুরুষ মহিলা, ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। শুধুমাত্র যারা হচ্ছে জেনারেল OBC পুরুষ মেল ক্যান্ডিডেট, তাদের শুধুমাত্র কিন্তু 100 টাকা করে লাগবে, ঠিক আছে, 100 রুপিস কিন্তু তোমাদের লাগছে। ওকে, এবারে চলে আসি সিলেকশন প্রসেস দেখে নাও। তোমাদের কিন্তু প্রথমে এখানে রিটেন একটা এক্সাম হবে, CBT এক্সাম হবে, তারপর কিন্তু মেডিকেল টেস্ট হবে বা ফিজিক্যাল হবে, ঠিক আছে, ফিজিক্যাল এক্সামিনেশান টেস্ট, PST বা PET দুটোই হবে। তারপর কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল হবে। ওকে, এবারে চলে আসি, তোমাদের এখানে 80টি প্রশ্ন হবে, প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার থাকবে। এবং সিলেবাস এক্সাম প্যাটার্নটা দেখে নাও। এখানে তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন যদি বলা হয়, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, জেনারেল নলেজ থাকবে, এবং ম্যাথামেটিক্স থাকবে, এবং কিন্তু যে কোনো একটা তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, হয় ইংলিশ নয় হিন্দি। এবারে ধরে নাও প্রত্যেকটি বিষয় কিন্তু 20 করে নাম্বার থাকবে এবং 40 নাম্বার থাকবে, ঠিক আছে, 20টি প্রশ্ন 40 নাম্বার, 20টি প্রশ্ন 40 নাম্বার, 20টি প্রশ্ন 40 নাম্বার, টোটাল কিন্তু এখানে তোমরা 60 মিনিট সময় পেয়ে যাচ্ছ। ওকে, তো আমি কিন্তু SSCর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের পরীক্ষাটি কবে হবে, ঠিক আছে। আমি একদম সেই স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার এই পেজে চলে এসেছি। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। আমি এখানে কোন পরীক্ষাটি কবে হয় SSCর পুরো ডিটেলসে এখানে দেওয়া আছে। আমি SSC GD 2025-26 সালেরটা দেখে নেব, ঠিক আছে। এখানে আমি ওপেন করে নিলাম, দেখো দেখতে পাচ্ছ, আরেকটু স্ক্রল ডাউন করে আরেকটা পেজ করতে হবে। এখানে তোমাদের পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে SSC GD কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং আসাম রাইফেলম্যান আসাম রাইফেলস নার্কোটিক্স ব্যুরো, মানে GD কনস্টেবলের হচ্ছে কি 2025-26 সালে তোমাদের নিয়োগটি হওয়ার কথা ছিল কিন্তু অক্টোবর থেকে নভেম্বর, কিন্তু এখনও যেহেতু শুরু হয়নি, তোমাদের যেরকম বললাম নভেম্বরের, ঠিক আছে, নভেম্বরের ধরে নাও যে 20 কিংবা 25 তারিখে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ডিসেম্বরের তোমাদের চলবে 20 কিংবা 25 তারিখ পর্যন্ত। এবারে তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল কি জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জানুয়ারিতে তোমাদের এক্সাম কন্ডাক্ট করা একদম সম্ভব নয়, কারণ তোমাদের 20 ডিসেম্বর যদি ফর্ম ফিল আপ শেষ হয়, তাহলে কিন্তু 10 দিন পর তোমাদের কিন্তু এডিট উইন্ডো ওপেন হবে, ঠিক আছে। মানে তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তোমরা কারেকশন করতে পারবে 10 দিন পর। মানে ধরে নাও 20 ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তাহলে কিন্তু তোমাদের এডিট উইন্ডো ধরে নাও যে 30শে ডিসেম্বর তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে। 30শে ডিসেম্বর যদি মানে এডিট উইন্ডো শেষ হয়, তাহলে জানুয়ারিতে তোমাদের কিভাবে এক্সাম হয় শুনি আমি। 15 থেকে 20 দিনের মধ্যে এক্সাম হওয়া সম্ভব হবে না। জানুয়ারিতে এক্সাম হবেই না। যদিও ফেব্রুয়ারিতে হয়, তাহলে কিন্তু ফেব্রুয়ারির একদম লাস্ট উইকে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার চান্স আছে, ঠিক আছে, একদম লাস্ট উইক। নাহলে মার্চের কিন্তু তোমাদের এক্সাম ধরে রাখো যে মার্চেই তোমাদের এক্সাম, ঠিক আছে, মার্চেই তোমাদের এক্সাম একদম ফাইনালি তোমরা ধরে রাখো ফেব্রুয়ারি লাস্ট কিংবা মার্চে তোমাদের এক্সাম হচ্ছে। ওকে,
তোমাদের যদি মার্চেও এক্সাম হয় তাহলে কিন্তু হাতে ধরে নাও যে তোমাদের সামনে কয় মাস আছে। ধরে নাও যে নভেম্বর প্রায় চলে যাচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক আছে, এবং ফেব্রুয়ারি, ঠিক আছে, 3 থেকে তোমরা কিন্তু খুব থেকে 3 থেকে 3.5 মাস সময় পাবে। অতএব তোমাদের কিন্তু প্রিপারেশানটা এখন থেকে শুরু করতে হবে, ঠিক আছে। যারা প্রিপারেশান শুরু করে দিচ্ছ ভালো কথা, যারা এখনও শুরু করোনি এবং ভাবছো কোন বই পড়বো, তারা কিন্তু তোমাদের জন্য একটু সাজেশন করে দিচ্ছি, আমি সাজেস্ট করে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুক। কোন বইগুলি তোমরা পড়বে দেখো, তোমাদের আমি অনেকগুলি বইয়ের কিন্তু লিঙ্ক একদম ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, মানে সব থেকে ভালো বইগুলি, ঠিক আছে। কোন বইগুলি তোমরা পড়বে, স্মার্ট গ্যালাক্সি, ক্র্যাক, স্ট্যাটিক, জিকে, স্মার্ট গ্যালাক্সি, এটা তোমরা নিতে পারো। এসএসসি কনস্টেবল জিডি বেস্ট বুক, ঠিক আছে, এসএসসি জিডি কনস্টেবল। এছাড়াও দেখতে পাচ্ছ 15 প্র্যাকটিস সেট, আমি কিন্তু অনেকগুলি বইয়ের কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। এরিহান্ট গাইড, স্টাডি গাইড ফর এসএসসি জিডি কনস্টেবল, চাকসু কম্বো প্যাক এসএসসি জিডি কনস্টেবল, ঠিক আছে, খুবই ভালো বই। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে খুবই একদম নাম্বার 1 বলবো এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস সেটস, অবশ্যই তোমরা নিয়ে নেবে। তোমাদের ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে বইগুলি তোমরা কিন্তু নিয়ে নেবে। এসএসসি জিডি প্র্যাকটিস সেটস খুবই কম দাম, ঠিক আছে, 184 টাকা দাম। এত কম দামে কিন্তু তোমরা হয়তো খুঁজলে পাবে না, তোমাদের আমি ওই জন্য লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করো, অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। অবশ্যই বইগুলি অনলাইনে সরাসরি কিনে নাও, ঠিক আছে। তো এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আর লাস্ট যেটা বলে দেবো, এখানে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, যারা জানো না দেখে নাও, মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর কোনো রকম যোগ্যতা লাগবে না তোমাদের, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো সবাই অ্যাপ্লাই করতে হবে। তো যেরকম বললাম, তোমাদের নভেম্বরের নোটিফিকেশান কিছুদিন পর আসবে। নভেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং জানুয়ারিতে তোমাদের এক্সাম কন্ডাক্ট করা সম্ভব নয়, ফেব্রুয়ারিতে যদি হয় একদম লাস্ট উইকে কিন্তু তোমাদের এক্সাম হবে। ওকে, তো অবশ্যই তোমরা প্রিপারেশান শুরু করো, যেরকম বললাম বইগুলি তোমরা কিনে নাও এবং প্রিপারেশান শুরু করো। ওকে, এবং সমস্ত রকম কবে থেকে ফর্ম ফিল আপ শুরু সেটা তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার, ঠিক আছে। এবং তোমরা যদি চাও যে তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা একটা ভিডিও দিয়ে দেবেন দাদা, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তাহলে তোমরা জানো যে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন চাকরির আপডেট পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই ফর্ম ফিল আপটি করতে পারে, অবশ্যই শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করো। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।